যে মুভির জন্য এতদিন অপেক্ষা করেছিলেন অবশেষে সেই প্রতীক্ষিত মুভির এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে কথা বলছি প্রভাসের কালকি মুভির কথা। आपने अपनी घर में एक भगवान को स्थान दिया है, मैं वो जानूंगा। প্রথমেই মুভির ক্যারেক্টারগুলোর একটু পরিচিতি আপনাদের সাথে দিই। ভাই, মাথা খারাপ করা সব সুপারস্টারদের কাস্ট করা হয়েছে এই মুভিতে, যেখানে ভাইরাবা চরিত্রে প্রভাস, অশ্বত্থমা চরিত্রে অমিতাভ বচ্চন, সুপ্রিম ইয়াসকিন চরিত্রে কামাল হাসান, সুমতি চরিত্রে দীপিকা পাডুকোন ও রক্সি চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি। মুভিতে আরও উপভোগ করতে পারবেন কলকাতার মারাত্মক লেভেলের অ্যাক্টর শাশ্বত চ্যাটার্জির চরিত্র। ফিউচারিস্টিক অ্যাকশন মুভি লাভারদের জন্য একটি মুভিটি শুরু করার আগে এখনো যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে অশ্বত্থমাকে দেখানো হয় এক পরাজিত সৈনিক হিসেবে, যেখানে মহাভারতের কিছু দৃশ্য আপনি দেখতে পাবেন। এই মুভিতে অশ্বত্থমাকে দেখানো হয়েছে এক সুপার ওয়ারিয়র হিসেবে, যার কপালে আপনি দেখবেন এক বিচিত্র মণি, যা তার পাওয়ার হাউস। মহাভারত অনুসারে এই অশ্বত্থমা হাজারো বছর ধরে এই পৃথিবীতে জীবিত। পুরাণ অনুযায়ী 7 জন অমর চিরঞ্জীবীদের ভেতর তিনি একজন। ভগবান শিবের আশীর্বাদে যখন অশ্বত্থমার জন্ম হয় তখন তার মাথায় একটি দিব্যমণি যোগ হয়, যার সাথে যোগ হয় সব দিব্য শক্তি, যার কম্বিনেশনে সে এমন এক মহাযোদ্ধায় পরিণত হয় যাকে হারানো প্রায় অসম্ভব। মহাভারতের এক ঘটনায় অর্জুন ও অশ্বত্থমার 2 ব্রহ্মাস্ত্রের সংঘর্ষে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। তাই শ্রীকৃষ্ণের অনুরোধে অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিলেও অশ্বত্থমা তা ফেরাতে সক্ষম হয়নি, কারণ এই জ্ঞান তার কাছে ছিল না। যার ফলে অশ্বত্থমার ওই ব্রহ্মাস্ত্র অভিমন্যুর স্ত্রীর গর্ভে থাকা বাচ্চাকে মেরে ফেলে, যার ফলে পাণ্ডবের শেষ বংশের মৃত্যু হয়। এর ফলে শ্রীকৃষ্ণর ক্রোধ বেড়ে যায়, আর তাই সে অশ্বত্থমার দিব্যমণি তার কাছ থেকে ছিনিয়ে নেয়, আর তাকে অভিশাপ দেয় যে সে কলিযুগের শেষ পর্যন্ত জীবিত থাকবে, আর যার শরীর থেকে অনবরত রক্তক্ষরণ হতে থাকবে, যা থেকে মুক্তি পাওয়ার শত চেষ্টা সে করলেও মৃত্যুর কোনো অপশন সে খুঁজে পাবে না। এখন কলিযুগের শেষে পাপ যখন চরম সীমায় পৌঁছাবে, ভগবান বিষ্ণু কালকির রূপে জন্ম নেবে, যাকে রক্ষা করার দায়িত্ব দেয়া হয় ওই অশ্বত্থমাকে, আর এভাবেই তার পাপ মোচন হবে। এজন্য অশ্বত্থমা ও বাকি সব চিরঞ্জীবী অপেক্ষা করে আছে সেই কালকির জন্মের জন্য। আজ থেকে 700 বছর পর এক ফিউচারিস্টিক দুনিয়া দেখানো হয়েছে, যেখানে সমস্ত পাপাচারের মাঝে জন্ম হবে সেই অবতার কালকির, যেখানে মানুষ বিজ্ঞানের সাহায্যে পৌঁছেছে এক ভিন্ন উচ্চতায়, যেখানে দেখানো হয়েছে ভগবানের কনসেপ্ট শেষ হয়েছে। তাই তারা মুভির এমন এক ভিলেনকে পূজা করছে যে একরকম এআই ডেভেলপড সুপার পাওয়ার। ঘটনার শুরু 2898 AD, যা মহাভারতের ঘটনার 6000 বছর পরের ঘটনা। এমন এক বিশ্বকে দেখানো হয়েছে যেখানে সবকিছু ধ্বংসপ্রায়, যার ভিতর অবশিষ্ট আছে মাত্র একটি শহর যার নাম কাশী, আর যেখানে রাজত্ব করছে সুপ্রিম লিডার ইয়াসকিন, যাকে অভিহিত করা হয়েছে কালী নামে, যেখানে বানানো হয়েছে এক মেগা স্ট্রাকচার যাকে বলা হয় কমপ্লেক্স। দেখতে সেটা উল্টো পিরামিডের মতোই। এই কমপ্লেক্সের বাইরের কমান্ডারের নাম মানব, যে ইয়াসকিনের সেনাপতি। এমন সময়ের কথা বলছি যেখানে শেষ হয়েছে মনুষ্যত্বের, না আছে বাঁচার জন্য খাবার, না আছে তৃষ্ণা মেটানোর জন্য পানি, কিন্তু টেকনোলজি যা আকাশ ছুঁয়েছে, যেখানে কন্ট্রোল করা হয়েছে গ্র্যাভিটিকে, তৈরি করা হয়েছে ফ্লাইং কার, তৈরি করা হয়েছে এআই রোবটস, যা এখন আপনার কল্পনার বাইরে, যা সেই সময় বাস্তবে পরিণত হয়েছে। এখানে থাকা ওই কমপ্লেক্সের ভেতরে বসবাস করে ধনী ব্যক্তিরা, যারা সব ধরনের সুবিধাই পেয়ে থাকে, আর বাকি গরিবদের যাদের বাইরে থেকে ধরে এনে এখানে বিভিন্ন কাজে লাগানো হয়। মুভির বাকি অংশের এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ বাকি অংশের এক্সপ্লেনেশন কিছুক্ষণের মধ্যেই আপলোড করা হবে।